যে কোনো চ্যালেঞ্জিং ভয়কে জয় করে সাফল্য অর্জন করা নিয়ে এই গল্প। একটা গ্রামে কাইফ আর সিয়াম নামে দুইটা ছেলে ছিল। দুজনই খুব ভালো বন্ধু ছিল আর তারা সব সময় একসঙ্গে খেলাধুলা করত। তবে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল কাইফ ছিল খুব আত্মবিশ্বাসী আর সিয়াম ছিল খুব লাজুক আর ভীতু। একদিন গ্রামে ঘোষণা এলো যে পরের মাসে একটি বড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ীর জন্য একটা বড় পুরস্কার থাকবে। কাইফ তো একেবারে উত্তেজিত হয়ে উঠল, কারণ কাইফ দৌড়াতে খুবই ভালোবাসত। কিন্তু সিয়াম কিছুই বলল না, কারণ সে মনে করত যে সে কাইফের মতো কখনো দৌড়াতে পারবে না। তবুও কাইফ তাকে প্রতিযোগিতার জন্য অংশ নিতে বলল। এতে সিয়াম প্রথমে দ্বিধায় থাকলেও কাইফ তাকে অনুপ্রাণিত করতে লাগলো। সে বলল যে শোন, আমরা প্রতিদিন একসাথে প্র্যাকটিস করব। তুই যদি হেরে যাস তাহলে কিছুই হবে না, অন্তত চেষ্টা তো করবি, এটুকুই যথেষ্ট। সিয়াম অবশেষে রাজি হলো। প্রতিদিন ভোরে কাইফ আর সিয়াম একসঙ্গে দৌড়ানোর জন্য মাঠে যেত। কাইফ তাকে বিভিন্ন ধরনের কৌশল শেখাতো। ধীরে ধীরে সিয়ামের ভয় কাটতে লাগলো। প্র্যাকটিস করতে করতে সে খেয়াল করলো যে তার দৌড়ানোর গতি অনেক বাড়তে লেগেছে। দিন যেতে লাগলো আর সিয়াম আরও আত্মবিশ্বাসী হতে লাগলো। এভাবেই কাইফ আর সিয়াম তারা দুজনে প্রতিদিন প্র্যাকটিস করতেই থাকতো। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। গ্রামবাসীরা সবাই একত্রিত হলো। সিয়ামের মন তখনও একটু দুর্বল ছিল, কিন্তু সে ঠিক করলো যে সে দৌড়ে অংশগ্রহণ করবে আর সে শেষ পর্যন্ত চেষ্টা করবে। প্রতিযোগিতা শুরু হলো। সবাই দ্রুত দৌড়াতে লাগলো। সিয়াম প্রথমে একটু পিছিয়ে ছিল, কিন্তু সিয়াম হাল ছাড়ল না। সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দৌড়ে গেল। দৌড় শেষে সে দেখলো সিয়াম দ্বিতীয় হয়েছে আর প্রথম হয়েছে কাইফ। সিয়ামের চোখে তখন আনন্দের অশ্রু, কারণ সে ভাবেনি যে সে এত দ্রুত আসতে পারবে। কাইফ তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, দেখলি, আমি তোকে বলেছিলাম না, চেষ্টা করলো তুই অনেক কিছু করতে পারিস। সাহস আর ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা সেদিন। এই গল্পের শিক্ষণীয় দিক হলো সাহস আর ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। জীবনে যে কোনো চ্যালেঞ্জিং ভয়কে জয় করার জন্য নিজের প্রতি বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। সাহস আর অধ্যবসায় থাকলে আমরা যে কোনো বড় বড় সাফল্য অর্জন করতে পারি। এরপর কাইফ আর সিয়াম তাদের জিতটাকে সেলিব্রেট করলো। এরপর তারা বিকালে একটা নদীর ধারে একটা বেঞ্চে বসে তারা গল্প করছিল। তারা একে অপরের সাথে অনেক কথা বলছিল। এরপর সে বাসায় ফিরে আসলো। কাইফ বাসায় এসে তার বাসার কাজ করতে লাগলো। কাইফ ছিল খুব পরিশ্রমী, তবে একটু গরিব। তার একটা বোন ছিল যার নাম সাফিয়া। সে খুব মিষ্টি স্বভাবের, কিন্তু একটু আত্মবিশ্বাসের অভাব ছিল। কাইফ আর সাফিয়ার পরিবার ছিল অনেক গরিব, তাই দুজনে পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কাজ করত। একদিন গ্রামের স্কুলে ঘোষণা এলো যে যারা স্কুলে ভালো ফলাফল করবে তাদের জন্য শহরের স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ হবে। কাইফ তখন অনেক উৎসাহী হয়ে পড়ল, কারণ কাইফের স্বপ্ন ছিল বড় কিছু করার। তবে তার বোন সাফিয়া হতাশা হয়ে বলল, আমি তো এত বড় প্রতিযোগিতা কখনোই পারবো না, কারণ আমি তোমার মতো মেধাবী না। কাইফ একটু ভেবে তাকে বলল, তুমি চেষ্টা করবে, প্রতিদিন আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করবে, তবে প্রতিদিন তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সাফিয়া রাজি হলো আর প্রতিদিন তারা একসঙ্গে পড়াশোনা শুরু করলো। কাইফ তাকে ধৈর্য ধরে পড়াশোনা করাতো আর তাকে মাঝে মধ্যে মোটিভেটও করতে থাকতো। সাফিয়া ধীরে ধীরে অনেক কিছু শিখতে লাগলো আর তার আত্মবিশ্বাসও বাড়তে থাকলো। দুজনে তারা সারাক্ষণ শুধু পড়াশোনা করতো আর প্র্যাকটিসে মগ্ন ছিল, যেন তাদের এই লক্ষ্য আর বড় হওয়ার এই স্বপ্ন, পরিবারের দারিদ্র্য সব কিছু থেকে তারা মুক্তি পায়। এভাবে সে অনেক পরিশ্রম করে গেল। এভাবেই দেখতে দেখতে তাদের পরীক্ষার দিন চলে এলো। তারা একসাথে পরীক্ষা দিতে লাগলো। তারা একের পর এক পরীক্ষা দিতেই থাকলো। প্রথমে বাংলা পরীক্ষা দিল, এরপর ইংরেজি, এরপর গণিত। ধীরে ধীরে তারা সব পরীক্ষা দিয়ে শেষ করলো। এরপর পরীক্ষায় ফলাফলের দিন এলো। সবার সামনে ফলাফল ঘোষণা করা হলো।
এতে দেখা গেল কাইফ প্রথম হয়েছে আর সাফিয়া হয়েছে তৃতীয়। তাদের দুজনের শহরের স্কুলে পড়ার জন্য নির্বাচিত হয়েছে। পরীক্ষার ফলাফল পেয়ে কাইফ আর সাফিয়া খুশি মনে বাড়ি ফেরত চলে গেল। যেতে যেতে কাইফ রাস্তায় গর্বের সাথে সাফিয়াকে বলল যে, দেখলে, চেষ্টা করলে তুমিও পারবে। আসল জয় তো আমাদের কঠোর পরিশ্রমে। সাফিয়া খুশিতে চোখের জল নিয়ে বলল, তুমি না থাকলে আমি কখনোই সাহস পেতাম না। তুমি আমাকে শেখালে পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে দরিদ্র কখনো আমাদের পথ আটকাতে পারবে না। এই গল্পে শিক্ষণীয় দিকটি হলো, আমরা যতই কষ্ট পাই না কেন, যদি কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে লেগে থাকি তাহলে জীবনে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।